এবার বাংলাদেশের মার্কেট কাপাতে রিয়েলমি বাংলাদেশ দু একদিনের মধ্যে রিলিজ করবে তাদের নাম্বার সিরিজের ব্র্যান্ড নিউ একটা ডিভাইস রিয়েলমি 14 5G এবং ওয়ার্ল্ডের এটাই ফার্স্ট ফোন যার মধ্যে ব্যবহার করা হয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগন 6 Gen 4। মানে বুঝতে পারছেন এটা একটা গেমিং ফোন, পাশাপাশি যারা ছবি বা ভিডিও করতে পছন্দ করেন তাদেরকেও হতাশ করবে না। তার আগে যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। শুরুতে ডিজাইনে বললে প্লাস্টিক বিল্ড এবং গেমিং একটা ভাইব আছে এই ফোনটার মধ্যে। রিয়েলমি এই ডিজাইনের নাম দিয়েছে মেকা ডিজাইন উইথ ভিক্টোরি হ্যারোলাইট, যেটা ক্যামেরা মডেলের পাশে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া পাওয়ার বাটনের কালারটা অরেঞ্জ দেওয়া হয়েছে, যেটা এই ডিজাইনকে আরও বেশি অ্যাস্থেটিক একটা লুক দিয়েছে। এখানে 3.5mm হেডফোন জ্যাক এবং আই ব্লাস্টার সেন্সর, এই দুইটা জিনিস না থাকলেও অন্যান্য জিনিসপত্র জায়গার মতোই আছে, যেমন ডুয়েল স্টিরিও স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, টাইপ সি পোর্ট এবং হাইব্রিড সিম স্লট। তাছাড়া একটাই না দুইটা আই রেটিং থাকছে, IP68 এবং IP69, দ্যাট মিনস 2.5 মিটার পানির নিচে রিয়েলমি 14 থাকবে সম্পূর্ণ নিরাপদ। এমনকি আপনি চাইলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিও করতে পারবেন। এবার যদি আমরা এই ফোনটার ডিসপ্লের দিকে নজর দেই তাহলে নিচের দিকে দেখবেন সিন এরিয়াটা সামান্য কিছুটা মোটা, যদিও পাঁচলটা সাইজে অনেক ছোট। ফোনটার স্ক্রিন সাইজ হচ্ছে 6.77 ইঞ্চ, যা মূলত একটা অ্যামোলেড প্যানেল। 120 হার্টজ হাই রিফ্রেশ সাপোর্ট করে। এই ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস 2000 নিটস, আর 1200 নিটস হলো হাই ব্রাইটনেস মোড অর্থাৎ HBM। আর ডেলাইট কন্ডিশনের ডিসপ্লেটা কিন্তু ভালো মতোই ভিজিবল থাকে, তবে আমি খুশি হতে পারিনি 10 বিট না থাকার কারণে। মানে 8 বিট কালার সাপোর্ট করে এই প্যানেলটা, আর HDR সাপোর্টটা এখানে পাচ্ছেন না। ওয়াইড অন ইলেভেনের সাপোর্ট আছে, আর নেটফ্লিক্সে ফুল HD রেজলিউশনের কন্টেন্ট দেখতে পারবেন। এছাড়া 100% DCI P3 কালার গামোটো সাপোর্ট করে এই ডিসপ্লেটা। সাথে ডিসপ্লে পোর্শন হিসেবে আদৌ কোনো কিছু ব্যবহার করা হয়েছে কিনা তার ব্যাপারে কিছুই মেনশন করেনি রিয়েলমি। ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লের উপরে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটার অ্যাকুরেসি নিয়ে নাই বা বললাম। তবে এই ফোনটার মেইন কি সেলিং পয়েন্ট হচ্ছে এর পারফরমেন্স সেকশন। ফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4, যেটা 4 nm আর্কিটেকচারে বিল্ড করা, আর ম্যাক্সিমাম 2.3 GHz রান করবে এবং জিবি হিসেবে থাকছে Adreno 810। গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 1107 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 3080। সেই সাথে এই ফোনটার আন্তঃ স্কোর পাওয়া গেছে 7,63,000 একটু বেশি। আর শুরুতে বলেছি এটা গেমিং ফোন, সো গেম খেলার সময় ফোনটা যেন ওভারহিট না হয় তার জন্য দেওয়া হয়েছে 6050mm² লার্জ কুলিং সিস্টেম। আর লম্বা সময় ধরে যেন গেম খেলতে পারেন তার জন্য 6000 mAh এর ম্যাসিভ একটা ব্যাটারি আছে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনের বক্সে থাকছে 45 ওয়াটের একটা চার্জার। সো চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ দুটোই আপনারা এই ফোনে ভালো পাচ্ছেন। আর ফোনটাতে সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Realme UI 6.0 বেসড অন Android 15। তো আমরা Realme UI সম্পর্কে কম বেশি সবাই জানি, বেশি অপটিমাইজ এবং ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে। যাই হোক, এই ফোনটা সব কিছু ঠিকঠাক থাকলেও একটা জায়গায় এসে আপনি হতাশ হবেন, ফোনটার মধ্যে কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা নেই, যেটা ক্যামেরা লাভারদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এয়ারে দুইটি ক্যামেরা আছে, প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে ওয়াইজ আছে, আর ফ্রন্টে হচ্ছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিওর ক্ষেত্রে এতে হাইয়েস্ট 4K 30 fps ভিডিও হিট করা যাবে ফোনটার রিয়ার ক্যামেরা থেকে, সাথে জাইরো EIS এবং ওয়াইজ থাকা স্টেবল একটা ফুটেজ পাবেন। যদিও ফোনটার ফ্রন্ট ক্যামেরা থেকে 1080p 30 fps আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন। তো প্রাইসের প্রসঙ্গে আসলে আমি শুরুতে বলেছি 2-1 দিনের মধ্যে ফোনটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে, তারপর এই ফোনটার দাম সম্পর্কে জানা যাবে। তবে আপনাদেরকে একটা ধারণা দিতে পারি 30,000 টাকা আশেপাশে থাকবে, এমনটাই জানা গেছে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, Realme P3 নামে যে ফোনটা বাংলাদেশে এখন আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, মূলত সেটাই রিব্র্যান্ডেড হয়ে Realme 14 5G নামে বাংলাদেশে লঞ্চ হবে। তো গাইজ, এই ছিল Realme 14 5G ফোনের একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।